কি সমস্যা চাচা? ওয়াজ করবেন? হ্যাঁ, আপনি তো বলছেন ওয়াজ করেন, কিন্তু এদিক তো ঝড় তুফান শুরু হয়ে গেছে। হাসিনা পালানোর পর হয়তো ভাবছিলাম এই দেশে কোরআনের ওপেন কথা বলা যাবে, কিন্তু দেখছি না, এক হাসিনা গিয়েছে, 14 হাসিনা দাঁড়িয়ে গিয়েছে। এইরকম বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। ছাত্র জনতার রক্তের বিনিময়ে ওপেন একটা ময়দান আমরা পেয়েছি, অথচ সেই ময়দানে কথা বলতে এসে আমাদেরকে দেয় টোকন। আপনি বলেন এই কোয়ালিটির মানুষরা যদি আগামীর বাংলার কোন ক্ষমতায় আসে, এরা তো হাসিনাকে হার মানিয়ে ফেলবে। আপনি কিসের দল করেন? আপনি কিসের নেতৃত্ব দেন? আপনি যদি 10টা কথা হজম করতে না পারেন, আপনার রাজনীতি করার যোগ্যতা নেই। আগামীকাল থেকে ভিক্ষা করে খান। আপনি কেমন রাজনীতিবিদ? আপনি আপনার বিপক্ষে 10টা কথা শুনতে পারেন না। আপনি টোকন দিয়ে ফেললেন, হুজুর হেদায়েতের ওয়াজ করেন। কি হেদায়েতের? কি হেদায়েত না? কি চাচা হেদায়েতের কথা না? যারাই টোকন দেওয়ার সাহস করেন আপনি আসেন, আমি বসে আপনার ওয়াজ শুনি। আমার ওয়াজ দেখেননি? আমার ওয়াজ দেখেননি? দেখেছেন তো না? আমি আগামীতে এখানে নির্বাচন করব নাকি? ভোটে দাঁড়াবো না? এরকম কি ভোটে দাঁড়াবো তো নাকি? দুঃখ ভাই, কোরআনের কথাও যাদের সহ্য হয় না, কোরআনের কথাকেও যারা রাজনীতি বলে চালিয়ে দেয়, এদের কপালে জানি না হেদায়েত আছে কিনা। যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দেন, আর যদি হেদায়েত না থাকে, যা হয় আল্লাহ যেন ফয়সালা করে দেন। আমরা এই দেশটা নিরাপদ চাই। এখন সারা বাংলাদেশে ঘরে ঘরে কোরআনের মাহফিল হচ্ছে, প্রশাসনিক কোনো অনুমতি লাগে না। লাগে না? আমরা চাই কিয়ামতের আগ পর্যন্ত ময়দানে ওপেন কথা হবে। কিসের প্রশাসনের অনুমতি? কিসের থানা? কিসের উপজেলা? কিসের ডিএসপি? কিসের এসপি? কিসের কি? আল্লাহর কথা হবে মসজিদে থেকে ময়দান পর্যন্ত ওপেন। আশা করছি যে সমস্ত ভাইরা এই কাজগুলি করছেন ছেড়ে দেবেন। 1.5 দশক এই সিমটমগুলি কোরআনের মাহফিলে আমরা দেখতে পেয়েছিলাম স্বৈরাচারী হাসিনার দোসরদের। বলেন না কেন? কোনো কথাই বলা যায়নি। কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেও, লাইন পারা পৃষ্ঠা সব দলিল দিয়ে বলার পরেও তারা মানেনি। এসে মাইক্রোফোন কেড়ে নিয়েছে, বক্তার গায়ে হাত দিয়েছে। বলেন না কেন? নানাভাবে মাহফিল ক্ষমতা দেখিয়ে বন্ধ করেছে। ওরে ভাই, ওরাও যা করেছে, এখন আপনারাও যদি তা করেন, তাহলে ওরা আর আপনাদের মাঝে পার্থক্যটা কি? তাহলে ওরাও যা, আপনারাও তা। তাহলে ওরাও এই কাজ করে গিয়েছে যে পথে, আমরা তো দেখতে পাচ্ছি সামনে আপনারাও যাবেন ওই পথে। আল্লাহ ছাড় দেয়, তিনি ছেড়ে। আল্লাহ ধরে না, তিনি ধরলে ও ক্ষমতা কি আল্লাহর আছে? লালমনের হাট মাসে আমরা কারোর রক্ত চক্ষুকে ভয় করি না। আজ আছি, আগামীকাল নাও থাকতে পারি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। নীলফামারী থেকে এই পর্যন্ত এসেছি, আমি এখান থেকে নামতে পারবো এরও কোনো গ্যারান্টি আমার নেই। কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকাল বেলা আর উঠতে পারে না। আমার জীবনটাও তো আজকের রাতটার ভেতরেই শেষ হয়ে যেতে পারে। আপনি মনে করছেন আপনি আগামী 50-100 বছর থাকবেন? কে বলেছে আপনারে? আজকের রাতটায় আপনি কাটাতে পারেন কিনা এটাও তো সন্দেহ। বলেন না কেন? কিসের ক্ষমতা দেখান, কিসের মাস্তানি করেন, কিসের দাপট দেখান, কিসের দালালি শুরু করেছেন? এই মুহূর্তে চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, সব পড়ে থাকবে, আপনাকে যাওয়া লাগবে একা। আপনার নেতা আপনার সাথে কবরে যাবে না। আপনার সাথে যারা আছে কেউ আপনার সাথে কবর পর্যন্ত যাবে না। 7 দিন 40 দিনের মাথায় যেন আপনাকে সবাই ভুলে যাবে।
এমন একটা মুহূর্ত আমার আল্লাহ দাঁড় করে ফেলবে, আপনার নামকে অজান্তে নিলেই সবাই বলবে বেয়াদব, ওই লোকটা তো মারা গিয়েছে, ওর নাম নিয়ে কোনো কথা বলতে নেই। বলেন না কেন? দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও পারবেন না। ফেরাউন খুব চেষ্টা করেছে থাকার জন্যে, থাকতে পেরেছে। নমরুদ খুব চেষ্টা করেছিল থাকার জন্যে, থাকতে পারেনি। সাদ্দাত খুব চেষ্টা করেছিল থাকার জন্যে, থাকতে পেরেছে। আনন্দে আয়েশে জীবন যাপন করবে যেন বালাখানা বানিয়েছিল, ঢুকতে পর্যন্ত পায়নি। যুগে যুগে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামানের মতো করে যারাই দুনিয়ায় চিরদিন থাকার চেষ্টা করেছে, কাউকে আল্লাহ রাখেনি। আপনি ওদের পথে হাঁটলে আপনাকেও আমার আল্লাহ রাখবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভবে চিরকাল রয় না। থাকার কোনো সুযোগ আছে ভাই? আজরাইল তো শুধু ঘর পাক খাচ্ছে। আল্লাহ শুধু আজরাইলকে এতটুকুন ইশারা দেবে, ধর আমার বান্দারে, শুধু এতটুকুন ধর বলতে দেরি। আপনার মতো সলিমদ্দি আর কলিমদ্দি পরে মারা যেতে দেরি না। বলেন না কেন? শুধু আল্লাহ বলবে ধর। আপনি তামাম পৃথিবীর মালিক হলেও, গোটা বাংলাদেশের মালিকও যদি আপনি হয়ে যান, আর আল্লাহ যদি বলে ধর, আপনার বাঁচানোর কেউ আছে? আল্লাহর ধরা থেকে যেমন পৃথিবীর কেউ বাঁচতে পারেনি, আপনিও পারবেন না, আমিও পারবো না। আপনাকেও দুনিয়া ত্যাগ করা লাগবে, আমারও ত্যাগ করা লাগবে। আমি কি নিয়ে যেতে পারলাম, এটা তো একটাবার চিন্তা ভাবনা করি না। যা আমার সবাই আছে, আমার নেতা আছে, নেত্রী আছে, আমার মা বাবা ভাই বোন, আমার ডানে বামে সামনে পিছনে এত 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 সব দেখি আমার। ওরে ভাই, আমি মরে গেলে যে একা হয়ে যাব, আমার কবর পর্যন্ত তো কেউ যাবে না, আমার একা যাওয়া লাগবে। ওই দিন কিয়ামতে তো আল্লাহ তাআলা একা একা পৃথক পৃথক আলাদা করে ডাকবে। ওদিন তো আমার সাথে আমার আব্বারে ডাকবে না, আমার মায়েরে ডাকবে না, আমার ভাই বোনদের ডাকবে না, আমার স্ত্রী আমার ছেলে মেয়েদের ডাকবে না। আমারে তো ডাকবে ওই দিন শুধু একা একা। আমার হিসাব তো ওই দিন আমারে একাই দেয়া লাগবে, আমার হিসাব তো কোনো নেতা দেবে না। এতটুকুন সেন্স কি আপনার জীবনে আসে না? এতটুকুন সেন্স কি আপনার জন্য উদয় হয় না? আমি কি করছি, কার পিছনে ছুটছি, আমি যা করছি আল্লাহ না করুক, এই অবস্থায় যদি মরে যাই, কিয়ামতে জাহান্নাম ছাড়া আমার কোনো জায়গা নেই। বলেন না কেন? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল আপনার কিছু নেই। সামান্য সামান্য কিছু একটু স্বার্থ পাবার জন্য আপনি যেন পাগলা কুত্তা হয়ে গিয়েছেন। আপনার বিবেক কি বাঁধে না? আপনি এমন এমন মানুষের পিছনে স্লোগান দেন, এমন এমন মানুষকে আপনি নেতা মানেন, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই। ও জাহান্নামে যাবে কি করে? ও তো গিয়েই বসে আছে। বলেন না কেন? যে নেতা আপনাকে জাহান্নাম থেকে ফেরাতে পারে না, ওই নেতা কি করে কিয়ামতে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেবে? বলেন। আর এই কথাগুলি বলতে গেলেই বলেন যে হুজুর সব আমাদের বাস দিয়ে গেল। লালমনিরহাট বাসী কি করেছেন? দুনিয়া থাকার জায়গা না। আজ দুনিয়ায় যা করবেন কিয়ামতে কিন্তু আল্লাহর হাতে তাই পাবেন। শুনতেছেন? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। বলেন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসসির 38 39 দুইটা আয়াতে প্যাকেজ আকারে পাবেন। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষ ধরা খাবে। এই যে রহায়ানুন, এখানে আলেম যারা
তাদের বলছি রহিন শব্দের অর্থ হলো আটকা পড়া, ধরা খাওয়া। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষ আটকা পড়বে, ধরা খাবে, জাহান্নামে যাবে তার কর্মের কারণে। শুনতেছেন? আপনার কর্ম যেমন হবে কিয়ামতে আপনার প্রতিদান ওই রকম হবে। দুনিয়ায় ভালো কাজ করে যদি মারা যান কিয়ামতে ভালো কিছু পাবার আশা রাখেন, আর খারাপ কাজ নিয়ে যদি আবু জাহেল আবু লাহাবের মতো মরে যান, ওরাও যেখানে আপনিও সেখানে। বলেন না কেন? ভালো মানুষের সাথে যদি সুসম্পর্ক করতে পারেন, ভালো মানুষকে যদি নেতা মানতে পারেন, ভালো মানুষের সাথে যদি সঙ্গ দিতে পারেন, এই ভালো মানুষটা কিয়ামতে জান্নাতে গেলে আল্লাহ আপনারও জান্নাতে যাবার ফয়সালা করে দেবে। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এটা বুখারীর হাদিস। দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আপনার সম্পর্ক যদি হয় আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষের সাথে, কিয়ামতে আপনার হাসর হবে ওদের সাথে। বলেন না কেন? কোন বেনামাজি কোন 2 নাম্বারি মানুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ওরা যেখানে কিয়ামতে আল্লাহ আপনাকেও দেবে সেখানে। আর ভালো কোনো মানুষকে যদি আপনি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, ভালো কোনো মানুষকে যদি আপনি সাপোর্ট করতে পারেন, ওই মানুষটাও কিয়ামতে সেখানে আল্লাহ আপনাকেও দেবে সেখানে। এই সহজ জিনিসগুলি আজ আমরা বুঝতে চাই না। ফিরে আসি ভাই, যা করেছি কেউ কারোর হিসাব দেবে না। না, নিজের হিসাব নিজেকে দিতে। আমার হিসাব আমার মা দেবে না, বাবা দেবে না, স্ত্রী দেবে না। যে ছেলে মেয়ের জন্য আরামের ঘুম হারাম করে আজ এখানে কাল ওখানে কত কিছু করছি, সেই দিন আমি বিপদে পড়লে আল্লাহর আদালতে আমারে আল্লাহ যখন দাঁড় করাবে, তখন আমার এই ছেলে মেয়ে আসবে আমারে বাঁচাতে? বলেন বলেন। সূরা আবাসা 34, 35, 36, 37 এই আয়াতগুলিতে পাবেন। একটা মাত্র নেকের অভাবে মানুষ যখন ওই দিন পড়ে যাবে। লালমনিরহাটবাসী শুধু কান দিয়ে শুনলে হবে না, একটু বিবেক দিয়ে শোনার চেষ্টা করেন। কতটা ভয়ঙ্কর হবে ওই দিনটা। একটা মাত্র নেকের অভাবে যখন পড়বেন, আপনি দৌড়ে যাবেন আপনার ভাইয়ের কাছে, গিয়ে বলবেন ভাই আজ বড় অসহায়, আমার একটা নেক দিয়ে সাহায্য কর। ভাই দেবে? বলেন বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ যখন ভাইয়ের কাছে যাবে ভাই পালাবে, মায়ের কাছে যাবে মাও পালাবে, বাবার কাছে যাবে বাবাও পালাবে, নিজের স্ত্রীর কাছে যাবে স্ত্রীও পালাবে, ছেলে মেয়ের কাছে যাবে ছেলে মেয়েও পালাবে। আরে ভাই কেউ কাউকে যেন ওই দিন চেনবেই না। দুনিয়ার যে সিস্টেম, এটা দুনিয়ায় আল্লাহ রাখবে, আখেরাতের সিস্টেমটা আল্লাহ তাআলা নতুন করে সাজাবে। দুনিয়ার কোনো সিস্টেম আখেরাতে থাকবে না। এমন একটা ভয়াবহ অবস্থার দিনে শুধু নিরাপদ আর সেফটিতে থাকবে তারা দুনিয়ায় ঈমান নিয়ে ভালো ভালো কাজ করে মারা যাবে যারা। আল্লাহ পাক বলেন ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইয়াহবারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অতঃপর যারা দুনিয়ায় ঈমান নিয়ে ভালো কাজ করে মারা যাবে, ফাহুম ফি রাউদাতি ইউহবারুন, কেবল এরাই কিয়ামতের দিনে আনন্দে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? লালমনিরহাটবাসী আমি জানতে চাই, সেই ভালো কাজ আমাদের বেশি করে করার দরকার আছে না নেই? কখন মরে গেলে? কখন? এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যতদিন আমার আল্লাহ তার দয়ায় আমারে বেঁচে রাখে আমি যেন ভালো ভালো কাজ দুনিয়ায় করে মারা যেতে পারি। পারবো না ইনশাআল্লাহ? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর 12 10 নম্বর 42 85 নম্বর আয়াতে পাবেন
আল্লাহ পাক বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন পৃথিবীতে কোনো মানুষ এখানে যে কেউ হতে পারে, আল্লাহ বলেন যারাই দুনিয়ায় ভালো কোনো কাজে সমর্থন দেবে, ভালো কোনো কাজে রায় দেবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, আল্লাহ তাআলা বলেন সেখান থেকে তার একটা অংশ আমলনামায় বাড়তাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের মাহফিলে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে কোরআন শোনার যে আয়োজন হয়েছে, এটা এই মাঠে যত দিন চলমান থাকবে, আপনি হয়তো 10 বছর 15 বছর পরে থাকবেন না। এই কোরআনের মাহফিলে যত মানুষ এসে কোরআনের কথা শুনবে, যত আলেমরা এসে কোরআনের কথা বলবে, 10, 20, 50 বছর পরে আপনি না থাকলে হবে কি? এই মাহফিল যত দিন জিন্দা থাকবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এখান থেকে একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ পৌঁছাতে থাকবে। বাড়ির আশেপাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, যাদের অর্থে মসজিদ তৈরি হয়ে গিয়েছে, যাদের অর্থায়নে মাদ্রাসাগুলি তৈরি হয়েছে, হয়তো তারা 10 বছর পরে থাকবে না, কিন্তু এই মসজিদ আল্লাহর ঘর, মক্তব, মাদ্রাসা নবীর ঘর, এগুলি যতদিন দুনিয়ায় টিকে থাকবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এখান থেকে একটা অংশ আল্লাহ আমলনামায় পাঠাবে। আমরা কি এই সুযোগটা কাজে লাগাতে পারি না? মুসলিম শরীফের হাদিস বলছি, নবীজি বলেন মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে। 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ চলমান রাখবে, চালু রাখবে। তার ভেতরে 1 নম্বরে সাদাকাতুন জারিয়া। সাদাকাতুন জারিয়া ওই আমলকে বলা হয়, ওই ভালো কাজকে বলা হয় যেটা সব সময় চালু থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? টাকা পয়সা মসজিদে দিয়েছেন, বিশাল মসজিদ নির্মিত হয়েছে, এখানে যত মানুষ এসে নামাজ আদায় করবে, বসে বসে আল্লাহর নামের জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, এই যে সদকায়ে জারিয়া যেটা চলমান সওয়াব, আপনি থাকবেন না। এই মসজিদ ঘরে যারাই ঢোকে ইবাদত বান্দেগি করবে, মহান আল্লাহ এখান থেকে একটা অংশ আপনার আমলনামায় পাঠাতেই থাকবে। আমরা কি এই আমলটা সবাই বাড়ি পর্যন্ত নিয়ে যেতে চাই না? আল্লাহ যেন তৌফিক দান করে, বেশি বেশি করে আমরা আমল করব। কিয়ামতে যাদের আমলের পরিমাণ কম হবে, সেদিন তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বিনিময়ে তাদের বাম হাতে পিছন দিক থেকে আমলনামা এসে যাবে। কথা কি শুনতেছেন? এই জন্য বেশি বেশি করে নেক আমল করবেন। পারবেন না ইনশাল্লাহ? বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, পারবো না ইনশাল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব, এরপরে হালাল হারাম বেছে খাবো, হারাম খাবো না। এখানে তো কেউ এরকম নেই। দুঃখ নিয়ে বলতে হয়, এই দেশে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়ে, অথচ লোকটা হারামখোর। বলেন না কেন? ওর পায়ের জুতো হারাম টাকার, ওর পোশাক হারাম টাকার, ওর মাথার টুপি হারাম টাকার, ওর শরীরের রক্ত মাংস সব অবৈধ পন্থার। বলেন না কেন? আচ্ছা আপনি বলেন, কেউ যদি হারাম ভক্ষণ করে মারা যায়, এর এই দেহটা কি জান্নাতে যাবে? নবীজি বলেন হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে যেতে পারে, জীবন চলে যেতে পারে। আমরা হারাম খাবো না। লালমনিরহাট মাসে আমি প্রায় বলি, হারামের কোনো আরাম নেই। যারা এই হারাম ভাবে, অন্যায় ভাবে সম্পদের পাহাড় করেছে, আপনি মিলান, কারোর আরাম নেই। বলো না কেন? আপনার হয়তো কিছু নেই, কিন্তু যারা রাতারাতি কলার গাছ হয়ে গিয়েছে, যার বাবার 10 টাকাও ছিল না, যারা এখন 1-1.5 কোটি টাকার মালিক হয়েছে, রাত কেটে যায়, রাতে ওদের চোখে কোনো ঘুম নেই, ওদের বাড়িতে ফ্রিজ ভর্তি কত খাবার আছে, আপনি মিলান। ওরা শুধু দেখে, খেতে পারে না। এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে, ওরা খেলেই মারা যাবে।
হারামের কি নেই? বলেন বলেন। এই 1.5 দশক যারা ক্ষমতায় ছিল, দেশটাকে যারা ফগলা করে ছেড়ে চলে গিয়েছে, নামে বেনামে ব্যাংক ব্যালেন্স করেছে, বিশাল বড় বড় ফ্ল্যাট করেছে, শত শত বিঘা জমির মালিক যারা হয়েছে, বিভিন্ন দেশে যারা টাকা পাচার করেছে, আপনি দেখেন কারোর জীবনে কি আরাম আছে? ওদের এক একটা দিন যায়, ওদের এক একটা রাত যায়, এক একটা দিন এক একটা রাত যেন একটা করে বছরের সমান। বলে না কেন? এই 1.5 দশকে অবৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, হয়ে লাভ কি? খেতে তো আর পারছে না। ওদের এক একটা দিন এক একটা রাত যাচ্ছে যেন এক একটা করে বছরের সমান। হারামের কি নেই? বলেন। জীবন চলে যেতে পারে, এরপরেও আমরা হারামের সাথে থাকতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন হারামখোরের সাথে আমরা থাকতে চাই? এই হারামখোরগুলো এতদিন দেশটা দখল করে ফগলা করে পালিয়ে যাবার পরেও এখনো যেন ওদের খায়েশ মেটেনি। ওরা দিল্লি থেকে এই দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য প্ল্যান পরিকল্পনা করছে।